রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হচ্ছে আজ। ৬ সংস্কার কমিশন ও দেশের সার্বিক পরিস্থিতি সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ শনিবার শুরু হচ্ছে অন্তর্বর্তী সরকারের সংলাপ। আজ বেলা ২:৩০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপিকে দিয়ে আলোচনা শুরু হবে। জানা গেছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এ সংলাপে অন্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি হবে অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফা সংলাপ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম দিনে বিএনপি, জামায়াত ইসলামী সহ ৩টি রাজনৈতিক দল ও আরও ৩টি পৃথক জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনার কথা রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্যরাও আলোচনায় অংশ নেবেন। সরকারি সূত্রগুলো জানিয়েছে, দেশের নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য সরকার ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে 5টি কমিশন গঠন করেছে। খুব শিগগির সংবিধান সংস্কার কমিশনও গঠন হবে। মূলত এই সংস্কার কমিশনগুলোকে রাজনৈতিক দলগুলো কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়ে আলোচনা ও মতামত চাওয়া হবে। এছাড়া ৯ সেপ্টেম্বর থেকে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা, আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা হবে। হিসাবে দেখা যাচ্ছে, প্রথম দিনে ২.৫ ঘন্টায় দেশের উল্লেখযোগ্য প্রায় সব দলের সঙ্গে সংলাপ হবে। গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলো হলো জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম দিনে বিএনপি, জামায়াত ইসলামী সহ 3টি রাজনৈতিক দল ও আরও 3টি পৃথক জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনার কথা রয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্যরা এ আলোচনায় অংশ নেবেন। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতরাতে বলেছেন, এ সংলাপের গুরুত্ব হচ্ছে একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ স্বৈরাচারকে বিতাড়িত করেছে, যারা রাষ্ট্র কাঠামো এবং রাষ্ট্রের চরিত্রকেই নষ্ট করে দিয়েছে। এখন ফ্যাসিবাদ মুক্ত জনগণের প্রত্যাশা হচ্ছে একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সংসদ এবং তাদের কাছে দায়বদ্ধ একটি সরকার। এটা নির্বাচনের মাধ্যমেই কেবল সম্ভব। এটা মাথায় রেখে দ্রুত প্রয়োজনীয় সংস্কারগুলো সেরে জনগণের কাছে যাওয়ার বিকল্প নেই।